ইরান যুদ্ধ ও হরমুজ স্থবিরতার জেরে গেল ফেব্রুয়ারি থেকে টালমাটাল বিশ্ব জ্বালানি পরিস্থিতি। সংঘাত নিরসনে প্রধান মধ্যস্থতাকারী হিসেবে বিশ্বমঞ্চে পাকিস্তান প্রশংসা পেলেও জ্বালানি সংকট, মূল্যস্ফীতি সহ একাধিক কারণে দেশটির জনগণ ও বিরোধীদের চাপের মুখে শেহবাজ শরীফ প্রশাসন। সরকারের জ্বালানির ওপর অতিরিক্ত শুল্ক আরোপ বাতিল, দৈনিক মূল্য সমন্বয় প্রত্যাহার সহ নানা দাবিতে যখন উত্তাল পাকিস্তান, তখন একই দাবিতে শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের পণ্য পরিবহন সেবা স্থগিতের ঘোষণা দিয়ে ধর্মঘট পালন করছেন পরিবহন শ্রমিকেরা। এতে করে দেশটিতে ছোট বড় মিলিয়ে 4 লাখেরও বেশি পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ রয়েছে। স্থবির ব্যবসা বাণিজ্য ও বন্দর পরিষেবা। এরই মধ্যে কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের বিরুদ্ধে শ্রমিকদের প্রতিশ্রুতি পূরণে ব্যর্থতার অভিযোগ তুলে কেন্দ্রীয় জ্বালানি মন্ত্রী পারভেজ মালিক ও পাঞ্জাবের প্রাদেশিক মন্ত্রী মরিয়ম আওরঙ্গজেবের পদত্যাগ দাবি করেছেন অল পাকিস্তান গুডস ট্রান্সপোর্ট অ্যালায়েন্সের প্রেসিডেন্ট মালিক শেহজাদ আওয়ান। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। अब जो गाड़ियां चल भी रही थी, हम मुल्क के वसी तर मफाद में हम गाड़ियां चला रहे थे, नुकसान में चला रहे थे, लेकिन अब जो रोजाना की बुनियाद पर इनकी डीजल पेट्रोल की कीमतों में इजाफा, रोजाना की बुनियाद पर डीजल पेट्रोल की कीमतों में जो तब्दीली का फैसला है, अब इसमें हम सफर नहीं कर सकते। তবে কেন্দ্রীয় জ্বালানি মন্ত্রীর দাবি, মধ্যপ্রাচ্য সংকটের কারণে বিশ্ব জ্বালানি বাজার অস্থিতিশীল থাকায় সরকার দৈনিক ভিত্তিতে জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে এবং এই দাম আন্তর্জাতিক জ্বালানির 7 দিনের দরের গড় করে নির্ধারণ করা হয়। সোমবার বিরোধ নিরসনে পরিবহন নেতাদের সঙ্গে বৈঠকে বসবে কেন্দ্রীয় সরকার। তবে দাবি আদায় না হলে ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে রেখেছেন পরিবহন শ্রমিকেরা। এদিকে ধর্মঘট দীর্ঘস্থায়ী হলে কাঁচামালের অভাবে কারখানার উৎপাদন কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যাবে বলে শঙ্কা প্রকাশ করেছেন পাকিস্তানের শিল্প মালিকদের সংগঠনের নেতারা। এ কারণে অবিলম্বে সরকারকে শ্রমিকদের সঙ্গে বৈঠকের মাধ্যমে বিরোধের সমাধানের আহ্বান শিল্প মালিকদের। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।